to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we will discuss about section of stem. আমরা কাণ্ডের সেকশন বা কাণ্ড, একটা গাছের যে কাণ্ড তাকে আমরা কেটে নিলে তার ভিতরে আমরা কি কি পার্ট দেখতে পাবো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে শুরুতেই আমরা আমাদের পরিচয় দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেজ টপিক, সেকশন অফ স্টেম। আচ্ছা, স্টেম কি সেটা নিয়ে না আমি বলেইছিলাম আমাদের আগের ভিডিওতে, তাও তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। স্টেম অ্যাকচুয়ালি ইজ আ পার্ট অফ প্ল্যান্ট which lies above from surface of soil, that is, it shows negative geotropic growth. It has nodes and internodes. Branches, leaves, flower buds and bracts are developed from nodes. তাহলে আমরা বুঝি যে স্টেম বা কাণ্ড প্ল্যান্টের একটা পার্ট, যেটা কিনা আমরা জানি যে ভূমির অর্থাৎ মাটির উপরে থাকছে, আপার সারফেস অফ দ্য soil, and it shows negative geotropic growth. Negative growth এরা দেখায়। It has nodes and internodes. কাণ্ড থেকেই আমরা দেখি নোডস বা ইন্টারনোড, যেখান থেকে পাতা তৈরি হয়। যেমন ধরো যেখান থেকে পাতা তৈরি করছে কাণ্ডের সেই পজিশনটাকে নোড বলে, আর দুটো নোডের মাঝখানে যে ফেসটা তাকে বলা হয় ইন্টারনোড। এছাড়া আমরা দেখছি যে এছাড়াও এই কাণ্ড বা স্টেম ব্রাঞ্চ ক্যারি করে, লিফ ক্যারি করে, পাতা ক্যারি করে, ফুল ক্যারি করে, ফুলের কুড়ি ক্যারি করে। তাহলে এই হচ্ছে আমাদের স্টেমের কাজ। স্টেম ফেসিলিটেটস conduction of water, minerals and food material. It also produces and supports leaves and reproductive structure. What happens? Stem actually facilitates conduction of water. জলকে পরিবহন করতে পারে, জলকে ক্যারি করতে পারে, জল, food materials এগুলোকে। It also produces and supports leaves and reproductive structure. পাতা, ফুল, ফল এই পার্টগুলোকে কাণ্ড কিন্তু আটকে রাখে বা কাণ্ড কিন্তু সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজে লাগে। স্টেম ডেভেলপস ফ্রম দ্য প্লিউমিউল। তাহলে আমি যদি একটা এমব্রায়ো দেখি, ধরো এখানে একটা এমব্রায়ো, তার নিচ দিয়ে তৈরি হচ্ছে র্যাডিক্যাল, উপর দিয়ে তৈরি হয় প্লিউমিউল। এই প্লিউমিউল ভবিষ্যৎকালে, সিডের ক্ষেত্রে প্লিউমিউলটাই ভবিষ্যৎকালে কাণ্ড তৈরি করে, আর র্যাডিক্যাল ভবিষ্যৎকালে মূল তৈরি করে। তাহলে এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেপ, প্লিউমিউল, যেখান থেকে কাণ্ড তৈরি হয়। তাহলে মূলত আমরা জানি যে কাণ্ড কি করছে, আমরা যে মূল দিয়ে যে জল বা জলদ্রবীভূত খনিজ লবণটা মূল শোষণ করছে, সেটা কাণ্ডের মাধ্যমে পাতা এবং বিভিন্ন অর্গানে যাচ্ছে। পাতা যে খাবারটা তৈরি করছে সেটা কাণ্ডের মাধ্যমেই আবার বিভিন্ন পার্টে গাছের পৌঁছে যাচ্ছে। এই সমস্তটাই কিন্তু স্টেম নিয়ন্ত্রণ করছে। নাও কিছু কি পয়েন্ট আমরা সেকশন অফ স্টেম পড়ব, তার ছবিটাও আমরা কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমরা কিছু কি পয়েন্ট নিয়ে তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্ট কি পয়েন্টস, দ্য স্টেম হ্যাজ 3 simple cell types, parenchyma, collenchyma and sclerenchyma, that are responsible for metabolic function, repairing and healing wounds and storing starch. তাহলে আমরা দেখি যে স্টেম কিন্তু 3 রকমের কোষ নিয়ে তৈরি হয়। তার মধ্যে পড়ছে বা 3 রকমের টিস্যু, তার মধ্যে পড়ছে প্যারেনকাইমা, তার মধ্যে পড়ছে কোলেনকাইমা, তার মধ্যে পড়ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা আমি একটুখানি বলে দিই, প্যারেনকাইমা কলা বা টিস্যুতে সেলগুলো এমনভাবে অবস্থান করছে যে মাঝখানে প্রচুর যে কোষান্তর রন্ধ্র দেখতে পাওয়া যাচ্ছে, 2, 3, 4 সেলের মাঝখানে প্রচুর ফাঁক রয়েছে। ওকে, তাহলে সেলগুলো কিন্তু একই টাইপের সেল নিয়ে তৈরি হয়েছে প্যারেনকাইমা টিস্যু, এবং সেই সেলগুলো কিন্তু প্রত্যেকটা অনেকটা বেশি ফাঁকা ফাঁকা, মাঝখানে কিন্তু অনেকটা স্পেসিং রয়েছে। এটা হচ্ছে প্যারেনকাইমা। কোলেনকাইমা যেটা হচ্ছে একটু স্ট্রাকচারগুলো বড় বড়, মানে সেলগুলো একটু আয়তনটা বড়, এবং তাদের মাঝখানে কোষান্তর যে রন্ধ্র অর্থাৎ দুটো সেলের মাঝখানে যে ফাঁকা সেটা অনেকটা কম, এবং এদের কর্নার দিকে আমরা দেখছি অল্প অল্প সেল ওয়াল রয়েছে। সেল ওয়ালটা কর্নার দিকে একটু মোটা, বাকি দিকটা পাতলা। আমরা প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা একদমই পাতলা কোষ প্রাচীর দেখা যায়, কোলেনকাইমাতে একটু প্রান্তগুলো একটুখানি সাইডগুলো একটু মোটা হয়ে থাকে। স্ক্লেরেনকাইমা সেলস সাধারণত একটা গাছের একদম বাইরের পার্ট, উডি যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ গাছের, সেই উডি মেটেরিয়ালটা তৈরি করতে সাহায্য করে স্ক্লেরেনকাইমা।
তাহলে এটা দেখতেই পাচ্ছ এটা কি কি কাজ করছে, মেটাবলিক ফাংশন, রিপেয়ারিং এবং হিলিং উন্ডস অ্যান্ড স্টোরিং স্টার্চ। তাহলে যে কোনো ধরনের বিপাক কার্য, সেরকম কোনো রিপেয়ার করা, হিলিং উন্ডস অর্থাৎ কোথাও ক্ষত সৃষ্টি হলে সেটাকে মেরামত করা এবং তার সাথে স্টার্চকে সঞ্চয় করে রাখা, স্টোরিং স্টার্চ। Now the stem is composed of 3 tissue systems that include epidermis, vascular and ground tissue, all of which are made up of from simple cell types. আমরা 3 রকমের simple cell types নিয়ে তৈরি টিস্যুকে দেখলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্লেনকাইমা। এই যে সেলগুলো একদম সিম্পল স্ট্রাকচার। আর 3টে আমরা টিস্যু সিস্টেম নিয়ে পড়ছি, একটা এপিডার্মিস, একটা ভাস্কুলার, একটা গ্রাউন্ড টিস্যু। এপিডার্মিস একদম যেটা স্কিন তৈরি করেছে, ভাস্কুলার যেটা জাইলেম ফ্লোয়েমের পার্ট, এবং গ্রাউন্ড টিস্যু একদম যেটাকে আমরা মজ্জা বা পিথ যেটাকে বলে থাকতে পারছি। তাহলে আমরা দেখলাম যে 3 রকমের পার্ট এখানে রয়েছে। একটা এপিডার্মিস, এপিডার্মিসের বাংলা হচ্ছে ত্বক, স্কিন। তাহলে যে পার্টটা কিনা স্কিন তৈরি করেছে প্ল্যান্টের, সেটা হচ্ছে এপিডার্মিস। তারপরে ভাস্কুলার, যেটা বললাম জাইলেম ফ্লোয়েম, যেটা কিনা খাবার পরিবহন করা এবং জল পরিবহন করা, কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলসের কাজ করছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তো দ্যাট ইজ ডিউ টু ভাস্কুলার টিস্যু। অ্যান্ড লাস্ট অফ অল গ্রাউন্ড টিস্যু, দ্যাট অ্যাক্টস অ্যাজ আ supporting tissue, the core of the tissue, core of the stem, that is called pith. Okay, this is called ground tissue. So these are which are made up of simple cell types. These epidermis, these vascular part, these ground tissue, these 3 tissues are made up of naturally these parenchyma, collenchyma and sclerenchyma cells. Now the xylem and phloem carry water and nutrients up and down the length of the stem and are arranged in distinct strands called vascular bundles. তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কি করে, ক্যারি করে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন দ্য লেংথ অফ দ্য স্টেম। তাহলে স্টেমে কাণ্ডের উপর দিকে নিয়ে যাচ্ছে জাইলেম, জল ক্যারি করছে, ফ্লোয়েম কিন্তু ডাউনে বা বিভিন্ন পার্টে নিয়ে গিয়ে খাবারকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। উডি প্ল্যান্টস হ্যাভ arranged in distinct strands called vascular bundles. Okay, each parts is called vascular bundles. তাহলে এই যে জাইলেম আর ফ্লোয়েম নিয়ে যে পার্টটা কাণ্ডের তৈরি হয়েছে, সেই পার্টটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেলস। নাও দ্য এপিডার্মিস ইজ আ সিঙ্গেল লেয়ার অফ সেল দ্যাট মেক্স আপ। এবার আমরা একটু এপিডার্মিস, তার মানে ভাস্কুলার বান্ডেল বা জাইলেম এবং ফ্লোয়েমের ব্যাপারটা নিয়ে আমরা বললাম। এইবারে আসছে আমরা এপিডার্মিস। এপিডার্মিস পার্টটা কি? এপিডার্মিস is a single layer of cell that makes up the dermal tissue covering the stem and protecting the underlying tissue. Woody plants have an extra layer of protection on top of epidermis made up of cork cell known as bark. তাহলে আমরা এপিডার্মিস যে লেয়ারটা, সেটা একটা সিঙ্গেল লেয়ার অফ সেল দিয়ে তৈরি, যেটাকে আমরা ডার্মাল টিস্যু বলে থাকি। এই ডার্মাল টিস্যুটা স্টেমকে কভার করে রেখেছে, অর্থাৎ প্রোটেক্ট করে রেখেছে। আমাদের যেমন দেহের স্কিন আমাদেরকে রক্ষা করে, সেই রকম প্ল্যান্টেরও স্কিন হচ্ছে এপিডার্মিস, যেটা প্ল্যান্টকে রক্ষা করে রয়েছে। এবং কিছু কিছু যে কাষ্ঠল জাতীয় উদ্ভিদ থাকে, উডি প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা লেয়ার থাকে যেটা প্রোটেকশনে কাজ করে, সেটাকে বলা হয় বার্ক বা গাছের ছাল, যেটার আরেকটা নাম হচ্ছে কক সেল, যেটা আরও মানে স্টেবিলিটি পেয়ে তার নাম হয়ে যায় কক সেল। এবারে চলে আসি পরের যে টিস্যুটা, ভাস্কুলার টিস্যু অফ দ্য স্টেম কনসিস্ট অফ মেনলি কমপ্লেক্স টিস্যু সিস্টেম লাইক জাইলেম অ্যান্ড ফ্লোয়েম which carry water and nutrients up and down length of the stem and are arranged in distinct strands called vascular bundles. তাহলে এই ভাস্কুলার টিস্যুরা কি করছে, যে সারা জায়গায় ছড়িয়ে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম, আমি আগেও বললাম, যেটা ক্যারি করছে নিউট্রিশন সারা প্ল্যান্টে। এবং আমরা বলছি গ্রাউন্ড টিস্যু, যেটা হেল্পস আস সাপোর্ট দ্য স্টেম অ্যান্ড কল দ্য পিথ। ইট ইজ লোকেটেড towards the middle end of the stem and called the cortex when it is between the vascular tissue and the epidermis. তাহলে এটা হচ্ছে একদম পিথ রিজিয়ন, একদম ভিতরের রিজিয়ন, যেটা সাপোর্ট করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে স্টেমের যে মিডল পার্ট, সেটাকে বলা হচ্ছে কর্টেক্স, যেটা ভাস্কুলার টিস্যু এবং এপিডার্মিসের মাঝামাঝি অবস্থান করছে, সেটাও কিন্তু পিথ বা গ্রাউন্ড টিস্যুর একটা পার্ট। তাহলে আমরা মূলত যদি প্ল্যান্টের সেকশন করি,
স্টেমের সেকশন করি তাহলে আমরা দেখব স্টেমে 3 রকমের কোষ আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্টেম কিন্তু এপিডার্মিস, ভাস্কুলার অ্যান্ড গ্রাউন্ড টিস্যু নিয়ে তৈরি। জাইলেম, ফ্লোয়েম যেটা ভাস্কুলার বান্ডেল হিসেবে কাজ করছে। এপিডার্মিস যেটা সবসময় একটা প্রোটেকশন, একটা ডার্মিস যেমন আমাদের স্কিন কাজ করে, ঠিক সেই রকমভাবে আমাদের এপিডার্মিস আমাদের গাছকে আটকে রেখেছে, সাপোর্ট করে রেখেছে, এবং কখনো কখনো যে উডি প্ল্যান্টগুলো হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভাস্কুলার বান্ডেল দেখা যায়। গ্রাউন্ড টিস্যু একদম পিত মানে একদম সেন্টার অফ দ্য সেল, আমরা বলে থাকি মজ্জা, মিডল অফ দ্য সেল, ওকে, একদম ভাস্কুলার বান্ডেল এবং এপিডার্মিসের মাঝামাঝি অবস্থান করে। তাহলে এইগুলো আমরা কি পয়েন্টসগুলো বুঝলাম, কাণ্ডের যদি আমরা স্টেমের যদি সেকশন করি আমরা এই কি পয়েন্টসগুলো পাবো। এইবার এটাকে আমরা একটা ছবির সাহায্যে দেখি। ক্রস সেকশন যদি করে থাকি, আমি দু রকমের আমরা ডাইকট আর মোনোকটের পার্থক্য বা ডিফারেন্স আমরা পড়েছি। ডাইকট যখন এমব্রায়োতে এমব্রায়োনিক কন্ডিশনে দুটো সিট কোট থাকে, অর্থাৎ বীজপত্র দুটো থাকে, তখন তাকে দ্বিবীজপত্রী বা ডাইকট স্টেম বলা হয়। আর যখন এক সিঙ্গেল সিট কোট নিয়ে থাকে তখন তাকে মোনোকট স্টেম বা একবীজপত্রী বলা হয়। এবার আমরা ডাইকট স্টেম যদি দেখি, ডাইকট স্টেমে আমরা কি কি পার্ট দেখতে পাচ্ছি তার ক্রস সেকশনের মাধ্যমে সেগুলো আমরা দেখব। প্রথমত আমরা বললাম যে 3টে পার্ট থাকে, এপিডার্মিস, ভাস্কুলার বান্ডেল অ্যান্ড গ্রাউন্ড টিস্যু। এপিডার্মিস কিন্তু একদম বাইরের যে স্কিনটা থাকে তাকে এপিডার্মিস বলা হয়, এবং ভিতরে যে আমি বললাম যে এইমাত্র যেটা আমাদেরকে পিত বা মজ্জা, যেটা আমাদের স্ট্রাকচারটাকে ধরে রেখেছে তাকে আমরা বলছি মজ্জা। এই মজ্জা কিন্তু মেনলি গ্রাউন্ড টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। একদম মাঝখানে দেখো জিনিসটা কিন্তু চারিপাশে মানে ছড়িয়ে রয়েছে যে গ্রাউন্ড টিস্যু, কিন্তু আমরা মোনোকটের ক্ষেত্রে দেখছি সেটা বিক্ষিপ্তভাবে রয়েছে। এবং আমরা চলে আসছি এবার ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল সাথে জাইলেম, ফ্লোয়েম দিয়ে তৈরি। আমরা দেখতে পাচ্ছি ডাইকট স্টেমের ক্ষেত্রে আর মোনোকটের মধ্যে মেন পার্থক্য, ডাইকটের ক্ষেত্রে এটা একটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করেছে, যে জাইলেম ফ্লোয়েম নিয়ে যে ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ জাইলেম দেখো ভিতরের পোর্শনটাকে জাইলেম, বাইরের পোর্শনটাকে, তার উপরের পোর্শনটাকে ফ্লোয়েম বলা হচ্ছে, এবং একদম বাইরে থাকে স্ক্লেরেনকাইমা। এই জাইলেম ফ্লোয়েম যুক্ত যে পার্টটা সেটা কিন্তু একদম রিং লাইক স্ট্রাকচার, বা ভাস্কুলার বান্ডেল কিন্তু একদম রিং লাইক স্ট্রাকচার নিয়ে গঠন করেছে, কিন্তু মোনোকটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সেটা চারিপাশে ছড়িয়ে রয়েছে অ্যাজ আ ভাস্কুলার বান্ডেল। ওকে, তাহলে আমরা ডাইকট স্টেম আর মোনোকট স্টেম স্ট্রাকচারাল একটা ডিফারেন্স বুঝতেই পারা যাচ্ছে, যে ক্রস সেকশনে আমরা কি দেখতে পাচ্ছি, ভাস্কুলার বান্ডেল যেখানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গ্রাউন্ড টিস্যু যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ডাইকট স্টেম হচ্ছে অনেক বেশি প্রোটেক্টেড ওয়েতে, অনেক বেশি অর্গানাইজড ওয়েতে সাজানো রয়েছে, রিং লাইক স্ট্রাকচার এরা তৈরি করেছে। দেখো এবার এক একটা ভাস্কুলার বান্ডেল যদি দেখো, একদম বাইরের পার্টটাকে বলছি স্ক্লেরেনকাইমা, তারপরে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি তাকে আমরা বলছি ফ্লোয়েম, অ্যান্ড একদম নিচে যে জালকাকার পার্টটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় জাইলেম। আমি ট্রান্সভার্স সেকশনের দিকে যাচ্ছি। ক্রস সেকশনটা পড়লাম মোনোকট, আমরা ট্রান্সভার্স সেকশনের দিকটা এবার যাচ্ছি। ট্রান্সভার্স সেকশন যদি আমরা যাই, দেখো কি কি পার্ট আমরা দেখতে পাচ্ছি। বাইরের পোর্শনটাকে আমরা বলছি এপিডার্মিস, তারপরে যে স্ট্রাকচারটা আসছে হাইপোডার্মিস, তারপরে গ্রাউন্ড টিস্যু অ্যান্ড ভাস্কুলার বান্ডিল। এইরকম আমরা মোনোকটে দেখলাম একটু আগেই। মোনোকটে মানে জিনিসটা একদমই সাজানো নয়, অর্গানাইজড হইতে বা রিং লাইক স্ট্রাকচার করেনি, এটা বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে। তাহলে এইবারে সেই জিনিসটাকে আমি আরেকটু বড় করে জিনিসটার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ট্রান্সভার্স সেকশন যদি আমি করে থাকি একটা প্ল্যান্টের কাণ্ডের ক্ষেত্রে, তাহলে একদম বাইরে আমরা দেখতে পাচ্ছি কিউটিকল, যেটা একদম বাইরে সব থেকে কঠিন যে স্ট্রাকচারটা তাকে আমরা বলছি কিউটিকল। কিউটিকলের পরে আমরা পাচ্ছি এপিডার্মিস, যে এপিডার্মিস স্ট্রাকচারটা কিন্তু কিউটিকলের পরে ওটা একটা প্রোটেকশন অর্গান হিসেবে আমরা বলতে পারি। তারপরে শুরু হচ্ছে হাইপোডার্মিস, যেই হাইপোডার্মিস মেনলি কোলেনকাইমা টাইপ অফ সেল দিয়ে তৈরি হয়েছে হাইপোডার্মিস। তারপরে বিক্ষিপ্তভাবে কিন্তু ভাস্কুলার বান্ডিল গঠিত রয়েছে। ভাস্কুলার বান্ডিল আমরা কি সেটা আমরা আগেই দেখলাম, যে জাইলেম, ফ্লোয়েম এবং স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়েছে, এবং সেটা কোনো রিং লাইক স্ট্রাকচার করেনি, বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। তাহলে ভাস্কুলার বান্ডিলের মধ্যে আমরা জানি যে জাইলেম থাকছে, ফ্লোয়েম থাকছে এবং স্ক্লেরেনকাইমা থাকছে। এছাড়া গ্রাউন্ড টিস্যু দেখতে পাচ্ছ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রোটোফ্লোয়েম, মেটাফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম, ল্যাকুনা বলে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, জাইলেমের মাঝে একটা ফাঁকা রিজিয়ন রয়েছে। এছাড়া স্ক্লেরামকেমাটাস
অ্যান্ড বান্ডেল শীট। আমরা এই পার্টগুলো দেখতে পাচ্ছি সেকশন অফ স্টেমের ক্ষেত্রে। তাহলে ভালো করে বুঝে নাও, মোনোকট স্টেমে আমরা কি কি দেখতে পাচ্ছি, এপিডার্মিস, তারপরে স্ট্রাকচারটাকে বলছে হাইপোডার্মিস, এবং তারপরে তৈরি হচ্ছে কোলেনকাইমা যে সেল দিয়ে তৈরি হয়েছে পুরো পার্টটা, তারপরে ভাস্কুলার বান্ডেল বিভিন্ন পার্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো নির্দিষ্ট কোনো সেকশন এখানে তৈরি হয়নি, কোনো নির্দিষ্ট রিং লাইক স্ট্রাকচার তৈরি হয়নি, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। গ্রাউন্ড টিস্যু রয়েছে, প্রোটোফ্লোয়েম, মেটাফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এই প্রত্যেকটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার চলে আসি ডাইকট স্টেমে। ডাইকট স্টেমের যে স্ট্রাকচারটা যদি আরো ভালো করে দেখো, দুটো ডিফারেন্স বুঝতে পারবে। আগেই বললাম যে রিং লাইক স্ট্রাকচার তৈরি করছে কিন্তু স্টেম, ডাইকট স্টেম, কিন্তু মোনোকটের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রিং লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে না। চলো তাহলে আমরা দেখে নিই, যেরকম দেখছিলাম যে এপিডার্মাল হেয়ার এপিডার্মিস থেকে দেখা যাচ্ছে, তারপরে রয়েছে হাইপোডার্মিস, তারপরে রয়েছে কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল এবং পিথ। এই রিজিয়ন নিয়ে তৈরি হয়েছে একটা ডাইকট স্টেম। তাহলে এপিডার্মাল হেয়ার, একদম এপিডার্মিস থেকে যে হেয়ার লাইক স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, তারপরে তৈরি হচ্ছে এপিডার্মিস, তারপরে আরেকটা প্রোটেকশন লেয়ার হাইপোডার্মিস, তারপরে কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস। তার মানে যেহেতু ডাইকটের ক্ষেত্রে দেখো যে কীরকম সেটা খুব অর্গানাইজড ওয়েতে সাজানো হয়েছে, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল অ্যান্ড পিথ। পিথকে আমাকে, পিথ বা মজ্জা যেটাকে আমাকে সুরক্ষিত রাখতে হবে, এবং তার জন্য কিন্তু বাইরে বিভিন্ন প্রোটেকশন লেয়ার দেখতে পাচ্ছ। পিথ মজ্জাকে ঘিরে রয়েছে ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিলকে প্রোটেকশনে করার জন্য পেরিসাইকেল, পেরিসাইকেল প্রোটেকশন করছে এন্ডোডার্মিস, তারপর রয়েছে কর্টেক্স, অ্যান্ড কর্টেক্স আমি আগেই বললাম গ্রাউন্ড টিস্যুকেই এখানে কর্টেক্স খুব অর্গানাইজড ওয়েতে গ্রাউন্ড টিস্যুটা সাজানো রয়েছে দেখো। এরপরে হাইপোডার্মিস, এপিডার্মিস অ্যান্ড এপিডার্মিস লেয়ার। এবার সেটাই যদি আমি একটু ট্রান্সভার্স সেকশন করে ব্যাপারটা বুঝতে পারি, এইটাকে আমি যদি বড় করে অ্যাকচুয়াল ম্যাগনিফাইং করে দেখি, এপিডার্মাল হেয়ার দেখছো প্রচুর সেল দিয়ে তৈরি হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিউটিকাল, তারপরে দেখতে পাচ্ছি এপিডার্মিস অ্যান্ড এপিডার্মিস, তারপরে দেখতে পাচ্ছি কোলেনকাইমা, ক্লোরেনকাইমা, অর্থাৎ প্যারেনকাইমা, যে প্যারেনকাইমা ক্লোরোফিলযুক্ত তাকে ক্লোরেনকাইমা বলা হয়। তো ক্লোরেনকাইমা দিয়ে আমরা এই মাঝখানের লেয়ার বা কর্টেক্স, এই কর্টেক্স লেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমা এবং প্যারেনকাইমা দিয়ে সাধারণভাবে তৈরি হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলে থাকি, কর্টেক্স। তারপরে তৈরি হয়েছে স্টার্চ শিড, তারপরে আসছে বান্ডিল ক্যাপ, তারপরে প্রাইমারি ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম। অর্থাৎ আমরা কাণ্ডের ক্ষেত্রে যেটা দেখব যে আমরা মূলের ক্ষেত্রে দেখেছিলাম পরিধির দিকে যে জাইলেমগুলো থাকবে প্রোটোজাইলেম, কেন্দ্রের দিকে মেটাজাইলেম, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে সেটা উল্টো, যত পরিধির দিকে বাইরের দিকে থাকবে তত মেটাজাইলেম, আর ভিতর দিকে তত বলা হচ্ছে প্রোটোজাইলেম, কোরের দিকে পিঠের দিকে যেটা থাকবে, তারপরে পিঠে এবং মেডুলারি রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ভালো করে দুটো ক্রস সেকশন ভালো করে বুঝে নাও। ইন কেস অফ মোনোকট আমরা কীরকম দেখলাম, একটা কিউটিকাল রয়েছে, কিন্তু এখানে আমরা এপিডার্মাল হেয়ার পাচ্ছি, এখানে কিন্তু উইদাউট এনি এপিডার্মাল হেয়ার। এটা একটা অর্গানাইজড রিং লাইক স্ট্রাকচার, এখানে কোনো অর্গানাইজড স্ট্রাকচার নেই। এখানে দেখতে পাচ্ছি এপিডার্মিস, এখানেও আমরা এপিডার্মিস দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি তারপর একটা কর্টেক্স লেয়ার রয়েছে যেটা কিনা প্যারেনকাইমা দিয়ে মূলত তৈরি হচ্ছে, কিন্তু এখানে হাইপোডার্মিস, ক্লোরেনকাইমা দিয়ে সাধারণভাবে তৈরি, এবং তারপরে গ্রাউন্ড টিস্যু বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে। কিন্তু এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি দেখো, স্টার্চ শিড। আমরা ডাইকটের ক্ষেত্রে স্টার্চ শিড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি কোনো স্টার্চ শিড দেখতে পাচ্ছি না। বান্ডিল ক্যাপও এখানে পাচ্ছি না, তবে ভাস্কুলার বান্ডিল আমি দেখতে পাচ্ছি ছড়ানো ছেটানো রয়েছে, কিন্তু এটা একটা অর্গানাইজড ওয়েতে রয়েছে যেটা স্টার্চ শিড দিয়ে ঢাকা। এখানে প্রাইমারি ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম দেখতে পাচ্ছি অর্গানাইজড ওয়েতে, কিন্তু এখানে সেই অর্গানাইজেশনটা নেই। ওকে, তার মানে আমরা দুটো যদি মোনোকট আর ডাইকট ভালো করে দেখো, মোনোকট মানে স্টেম যেখানে ভাস্কুলার বান্ডিলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ডাইকট প্ল্যান্ট যেখানে পুরোটাই হচ্ছে অ্যারেঞ্জ ওয়েতে রয়েছে, একদম সেটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ছবি যদি দেখো, মোনোকট আমরা বাঁ হাতের দিকে যে লেফট সাইড মোনোকট, রাইট সাইড ডাইকট। মোনোকটে উইদাউট এনি প্রপার অ্যারেঞ্জমেন্ট, বাট ডাইকট হ্যাজ রিং লাইক অ্যারেঞ্জমেন্ট। Monocot has no epidermal hair, but dicot has epidermal hair. Monocot has starch sheath, but dicot has monocot does not have any starch sheath, dicot has starch sheath. Monocot has protoxylem lacuna, but dicot has no protoxylem lacuna. তো আমরা এই স্ট্রাকচারগুলো ভালো করে আরেকবার দেখে নাও যে দুটোর
স্ট্রাকচার দেখে কিন্তু দুটো ডিফারেন্স তোমরা ইজিলি বুঝতে পারছো। ক্রস সেকশন। তাহলে এবার আমরা একটু ভাষায় ব্যাপারটা বুঝিয়ে দিই। ফার্স্ট, hypodermis is made up of collenchymatous cell, but in case of monocot, hypodermis is made up of sclerenchymatous cell. hypodermis region ডাইকটের ক্ষেত্রে তৈরি হয়েছে কোলেনকাইমা সেল দিয়ে, মনোকটের ক্ষেত্রে তৈরি হয়েছে স্ক্লেরেনকাইমা সেল দিয়ে। গ্রাউন্ড টিস্যু ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল অ্যান্ড পিথ। আমরা গ্রাউন্ড টিস্যু কিন্তু বিভিন্ন নামে চিনতে পারছি এখানে, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল অ্যান্ড পিথ। বাট এর ক্ষেত্রে মনোকটের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড টিস্যু একটাই নাম, প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি, কোনো তার মধ্যে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ এগুলো দেখা যাচ্ছে না। ডাইকটের ক্ষেত্রে স্টার্চ শীট রয়েছে, মনোকটের ক্ষেত্রে স্টার্চ শীট নেই। ডাইকটের ক্ষেত্রে পিথ রয়েছে, মনোকটের ক্ষেত্রে পিথ নেই। ডাইকটের ক্ষেত্রে পেরিসাইকেল রয়েছে, মনোকটের ক্ষেত্রে পেরিসাইকেল ইজ অ্যাবসেন্ট। In case of dicot, medullary rays are present, medullary rays are absent. Vascular bundles are open, vascular bundles are closed. Vascular bundles are arranged in a ring in case of dicot. Vascular bundles are scattered. Bundle cap is present, bundle sheath is present in case of monocot. In case of dicot, bundle cap is present. In case of dicot, protoxylem lacuna is absent. In case of monocot, protoxylem lacuna is present. In case of dicot stem, phloem parenchyma is present, but in case of monocot, phloem parenchyma is absent. So আবার ভালো করে দেখে নাও কি কি বললাম। hypodermis is made up of collenchyma cell in case of dicot. In case of monocot, it is formed of sclerenchyma cell. In case of dicot, ground tissue is differentiated into cortex, endodermis, pericycle, pith. But in case of monocot, there is no differentiation of ground tissue. Starch sheath is present, starch sheath is absent in monocot. Dicot stem, pith is present. In case of monocot, pith is absent. In case of dicot, pericycle is present, monocot, pericycle is absent. In case of dicot, medullary rays are present, medullary rays are absent in monocot. Dicot, vascular bundles are open, vascular bundles are closed. Vascular bundles are arranged in a ring in case of dicot. In case of monocot, vascular bundles are scattered. Dicot stem, bundle cap is present, bundle sheath is present in case of monocot. Protoxylem lacuna is absent in case of dicot, protoxylem lacuna is present. Phloem parenchyma is present, phloem parenchyma is absent in case of monocot. সো আমি এটা দেখে আরেকবার যা যা বললাম সেটা একটু ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি। প্রথম বললাম যে মনোকটের ক্ষেত্রে হাইপোডার্মিস, ডাইকটের ক্ষেত্রে হাইপোডার্মিস কোলেনকাইমা দিয়ে তৈরি, দেখো কোলেনকাইমা দিয়ে, কিন্তু এক্ষেত্রে হাইপোডার্মিস যেটা আছে সেটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয় মনোকটের ক্ষেত্রে। আর এখানে এপিডার্মাল হেয়ার দেখছি, এখানে এপিডার্মাল হেয়ার নেই। ভাস্কুলার বান্ডিলগুলো দেখো কোনো রকম মানে খোলা মানে একদম অদ্ভুত টাইপের দেখতে এবং স্ক্যাটার্ড হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেটা একটা নির্দিষ্ট একটা ফর্ম ফলো করেছে। এখানে বান্ডেল ক্যাপ দেখতে পাচ্ছি ডাইকটের ক্ষেত্রে, এটা কিন্তু ডাইকট আর এটা কিন্তু মনোকট। ডাইকটের ক্ষেত্রে কিন্তু বান্ডেল ক্যাপ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভাস্কুলার বান্ডিল রয়েছে কিন্তু কোনো বান্ডেল ক্যাপ নেই। আমরা এখানে স্টার্চ শীট দেখতে পাচ্ছি, দেখো স্টার্চ শীট এই রিজিয়নটা যেটা স্টার্চ শীট, কিন্তু এখানে নেই। তাহলে আমি একটু ভালো করে দেখি, দেখো এখানে কিন্তু আমরা স্টার্চ শীট পাচ্ছি না। এছাড়া এখানে কিন্তু মেডুলারি রেজ রয়েছে, এই যে স্ট্রাকচারে দেখতে পাচ্ছ মেডুলারি রেজ, বাট মনোকটে কিন্তু কোনো রকম মেডুলারি রেজ নেই। এবং আমরা দেখো এই যে পার্টটা আমরা যে গ্রাউন্ড টিস্যু ছাড়াও এটা পুরোটাই হচ্ছে কর্টেক্স যে রিজিয়নটা, এপিডার্মিস, হাইপোডার্মিস, পেরিসাইকেল এই সমস্তটা নিয়ে তৈরি হয়েছে। আমরা এখানে যদি ছবিটা একটু ভালো করে দেখি দেখো তাহলেই বুঝতে পারবে এটা এপিডার্মিস, হাইপোডার্মিস, বাট এখানে এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল এই পুরোটা নিয়ে তৈরি হয়েছে গ্রাউন্ড টিস্যু। অ্যান্ড ভাস্কুলার বান্ডেল, এখানে বান্ডেল ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, এখানে নেই। পিথ রয়েছে, মেডুলারি রে রয়েছে ডাইকট, কিন্তু মনোকটে নেই। দেখো ভালো করে যে মেডুলারি রেস কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ ডাইকটের ক্ষেত্রে। ভালো করে আমি একবার ডাইকটটা দেখিয়ে দিচ্ছি যে দেখো এপিডার্মিস, এপিডার্মাল হেয়ার, এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল, পিথ। সো এখানে তুমি বুঝতে পারছো যে এই যে পুরো যে গ্রাউন্ড টিস্যুটা কিন্তু কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল দিয়ে তৈরি হয়েছে এবং পুরোটাই দেখছো রিং লাইক একটা সুন্দর স্ট্রাকচার, মাঝখানে রয়েছে পিথ,
এছাড়া তোমরা যদি ভালো করে এই স্ট্রাকচারটাকে ফলো করো, দেখো একদম বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, এপিডার্মাল হেয়ার, তারপরে কিউটিকল, তারপরে এপিডার্মিস। এপিডার্মাল হেয়ার কিন্তু মনোকটের ক্ষেত্রে নেই এপিডার্মিসে। তারপরে আমরা দেখছি হাইপোডার্মিস, যেটা সেটা কোলেন কাইমা দিয়ে তৈরি হয়েছে। তারপরে আমরা আসছি কর্টেক্স রিজিয়ান, যে রেজিন ডাক্ট বলা হয়, এখানে রেজিন বা অংশ রয়েছে যেখান থেকে আঠা বা এই জাতীয় পদার্থ দেখতে পাওয়া যায়। এছাড়া প্যারেনকাইমা স্টার্চ শীত রয়েছে, মনোকটে স্টার্চ শীত নেই। বান্ডেল ক্যাপ রয়েছে, কিন্তু বান্ডেল ক্যাপ মনোকটে নেই। প্রাইমারি ফ্লোয়েম দেখতে পাচ্ছ, সেটাও মনোকটে নেই। এছাড়া মেটাজাইলেম, প্রোটোজাইলেম, পিথ, এবং এটা প্রচণ্ড অর্গানাইজড ওয়েতে সাজানো, একদম অর্গানাইজড ওয়েতে সাজানো। আর প্রাইমারি মেডুলারি রে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মনোকটে নেই। বোঝা গেছে তাহলে কী কী পার্ট আমরা এখানে দেখছি। এবার চলে আসি মনোকটের স্ট্রাকচার। দেখো দুটো ডিফারেন্স কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এপিডার্মিস, হাইপোডার্মিস, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার বান্ডেল। গ্রাউন্ড টিস্যুর যে পেরিসাইকেল, এই সমস্ত কোনো পার্ট কিন্তু এন্ডোডার্মিস তৈরি হয়নি, শুধু গ্রাউন্ড টিস্যু স্ক্যাটার্ড ওয়েতে ছড়িয়ে রয়েছে। এবার যদি আমরা এই স্ট্রাকচারটা ভালো করে দেখি, দেখো কিউটিকল রয়েছে কিন্তু কোনো এপিডার্মাল হেয়ার নেই। হাইপোডার্মিস কিন্তু সাধারণভাবে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। এছাড়া এখানে ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছ, গ্রাউন্ড টিস্যু রয়েছে কিন্তু গ্রাউন্ড টিস্যুতে কোনো রকম পার্ট নেই, যেমন আমি বললাম যে পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স এগুলো দেখা যাচ্ছে না। প্রোটোফ্লোয়েম, মেটাফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম এবং স্ক্লেরেনকাইমা, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রোটোজাইলেম যে ল্যাকুনা এখানে তৈরি হয়েছে ফাঁকা একটা জায়গা, সেই ল্যাকুনা কিন্তু মনোকটেই থাকে, ডাইকটে নেই। প্রোটোজাইলেম ল্যাকুনা কিন্তু ডাইকটে নেই। তাহলে আমরা দুটো ডিফারেন্স, দুটো স্ট্রাকচার আশা করি বোঝা গেছে। তো আমরা ডিফারেন্সও আশা করি বুঝতে পেরেছি, যে দেখো ডাইকটের ক্ষেত্রে কিন্তু পিথ রয়েছে, মনোকটে কিন্তু পিথও নেই। এখানে কিন্তু কোনো মজ্জা বা পিথ বলে কোনো রিজিয়ান দেখছো না, সারা জায়গায় গ্রাউন্ড টিস্যুই ছড়িয়ে রয়েছে। সো আমরা আজকে পড়লাম স্টেমের ক্রস সেকশন, স্টেমের সেকশন আজকে আমরা আমাদের চ্যানেলে পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। সো আজকে এই অবধি থাকলো। আমরা আজকে ক্রস সেকশন অফ অ্যান্ড ট্রান্সভার্স সেকশন অফ স্টেম পড়লাম। এরপরে আস্তে আস্তে আমরা লিভস বা অন্যান্য পার্টে পৌঁছে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।